আমরা এখন আছি ফাইবারের আর্নিং পেজে। তো এখান থেকে আমরা জাস্ট ইনবক্সে ক্লিক করব। এখান থেকে এই ক্লায়েন্টের কাছ থেকে $100 কাজটা নেওয়া হয়েছে। তো এইটাই বেসিক্যালি আমরা দেখব যে কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত কনভারসেশন করে কাজটা নেওয়া হলো। একেবারে প্রথমে যাই। এইটা ফাইবারে আমার মানে একটা গিগ প্রমোট করা আছে, লেভেল 1 হইলে আর কি প্রমোটের অপশনটা দেয় তারা। তো প্রমোট থেকে নক করছিল, এটা হচ্ছে আপনার মে মাসের 8 তারিখে, ঠিক আছে। তো এইখানে যে মেসেজটা তারা প্রথমে করছে আমাকে, সেই মেসেজটা হলো এইটা হচ্ছে আমার অন্য একটা অ্যাকাউন্ট, মানে আমার নামের অ্যাকাউন্ট যেহেতু ফাইবার ডিসেবল করে দিছে, অন্য একজনের নামে অ্যাকাউন্ট করা আছে, সেই অ্যাকাউন্ট থেকে হচ্ছে সে এটা হচ্ছে নাম ধরে বলছে আর কি যাহাই। তারপরে মেসেজটা হচ্ছে বেসিক্যালি আই এম লুকিং ফর সামওয়ান টু সিম্পলিফাই পলিশ অ্যান্ড আপডেট মাই কারেন্ট ওয়েবসাইট। তো এই শব্দগুলো আসলে আমি বুঝতেছিলাম না, ঠিক আছে। সিম্পলিফাই, পলিশ, তো আপডেট সম্পর্কে একটু আইডিয়া আছে। তো যাই হোক, দেয়ার আর সার্টেন ফেজেস that could just be deleted. The photos need to be resized. তো এইটা থেকে কিছু একটা বুঝতেছিলাম যে ফটোগুলো রিসাইজ করবে সে। দ্য ল্যান্ডিং পেজ ইজন্ট গ্রেট আইদার, এবং ল্যান্ডিং পেজটা হচ্ছে ভালো না। তারপরে আইড বি ইন্টারেস্টেড ইন ইউর অপিনিয়ন রিভিউ অফ মাই ওয়েবসাইট, দেন উই ক্যান মুভ ফরওয়ার্ড ইন টু রিড ইন দ্য রিডিজাইন। মানে বলতেছে যে আমি আসলে আগ্রহ তোমার অপিনিয়ন, বা তুমি আমার ওয়েবসাইটটা একটু ভিজিট করে দেখো একটু কি অবস্থা, এবং আমাকে জানাও রিডিজাইন সম্পর্কে। মানে ওয়েবসাইটটার ডিজাইন আমার পছন্দ না। আই এম অফকোর্স হ্যাপি টু পে ফর ইউর টাইম, মানে রিডিজাইন করতে যতটুকু সময় লাগবে আমি তোমাকে কিছু দিব। তো যাই হোক, আমি এটা মেসেজটা দেখে আমি যেটা বুঝছিলাম প্রথমে, এখন তো সব কিছু বুঝতেছি কারণ কাজটা অলরেডি কমপ্লিট হয়েছে। সে এখন মানে কাজ দেওয়া পর্যন্ত কাজ করছি, তো সেই হিসাবে এই মেসেজটা সম্পর্কে এখনো যে আইডিয়া নাই, সেটা তো এরকম না, তাই না? কাজ যেহেতু কমপ্লিট হয়েছে, তো দুর্ভাগ্যবশত সে রিভিউ দেয় নাই। তো যাই হোক, না দিল, কি আর করা। তো এইখানে যে মেসেজটা প্রথমে আমি যে কাজটা করছিলাম, মেসেজটা আমি হচ্ছে সেটা হচ্ছে তার নাম, ঠিক আছে, থ্যাংক ইউ, তার নাম, এটা হচ্ছে ওয়েবসাইট। তো মেসেজটা পাওয়ার পরেই প্রথমে আমি যে কাজটা করছিলাম সেটা হচ্ছে যে ওয়েবসাইটটা যেহেতু সে রিডিজাইন করবে, এটা আমি বুঝতেছিলাম। তো আর একটা জিনিস বুঝতেছিলাম যে কিছু পেজ হচ্ছে সে ডিলিট করবে। তো তারপরে আমি আরেকটা জিনিস বুঝতেছিলাম, সেই ল্যান্ডিং পেজটা তার ভালো না। ওকে, তো আমি প্রথমে ভাবলাম যে সাইটটা একটু ভিজিট করে দেখি। তো এই সাইটটা আমি রিডিজাইন করছি, মূলত প্রথমে কিন্তু এরকম ছিল না। এখানে একটা স্লাইডার দিছি, তো প্রত্যেকটা পেজই আমার কিন্তু ডিজাইন করা আছে নতুন করে, রিডিজাইন। মানে তার ওয়েবসাইটের যে কন্টেন্টগুলো ঠিকই আছে, জাস্ট আমি ডিজাইনটা একটু চেঞ্জ করছি। যেমন এখানে একটা টেস্টিমোনিয়াল দিছি, ফিডব্যাক, কাস্টমার ফিডব্যাক। তো এটা প্রথমে এরকম ছিল না, অন্যরকম ছিল। জাস্ট এখানে একটা সেকশন এই যে এরকম ছিল আর কি, কোনো মানে ক্যারোজেল সিস্টেম ছিল না। প্রোডাক্টগুলো ডিজাইন মোটামুটি একটু চেঞ্জ করছি, আগে এরকম সুন্দর ছিল না। তারপরে প্রত্যেকটা পেজ, যেমন আওয়ার স্টোরি পেজ, এটাও এরকম ছিল না, অন্যরকম ছিল। তো আমি আমার মতো করে ডিজাইন করার চেষ্টা করছি নতুন করে, যাতে একটু সুন্দর দেখা হয়, আগে একটু অসুন্দর ছিল, ঠিক আছে। তো যাই হোক, আমি মেসেজটা প্রথমে কিভাবে বোঝার চেষ্টা করলাম এই জিনিসটা একটু জানাই। আমি প্রথমে যেটা করছি, যেহেতু আমি বুঝি নাই, মানে প্রত্যেকটা মেসেজের ক্ষেত্রে কিন্তু এরকম হয় না, এই মেসেজটার ক্ষেত্রে আমি একটু বুঝতেছিলাম না, পরে জাস্ট মেসেজটা হচ্ছে কপি করে গুগলে গিয়ে ট্রান্সলেট করে একটু দেখার চেষ্টা করলাম যে আসলে ক্লায়েন্ট কি চায়। তো এখান থেকে একটু বোঝার চেষ্টা করছিলাম যে আমি আমার বর্তমান ওয়েবসাইটটিকে সরলীকরণ, পলিশ এবং আপডেট করার জন্য কাউকে খুঁজছি। কিছু পৃষ্ঠা আছে যেগুলো মুছে ফেলা যেতে পারে, ছবিগুলো আকার পরিবর্তন করতে হবে। ল্যান্ডিং পৃষ্ঠাটিও ভালো নয়। আমার ওয়েবসাইট সম্পর্কে আপনার মতামত পর্যালোচনা জানতে আগ্রহী হব, তারপর আমরা পুনরায় নকশার কাজ শুরু করতে পারবো। অবশ্যই আপনার সময় দিতে পেরে আমি খুশি। তো যাই হোক, আমি মেসেজটা পড়ে যেটা বুঝলাম যে সে ওয়েবসাইটটা হচ্ছে আপডেট করবে, এবং তার ওয়েবসাইটটা ডিজাইন ভালো লাগতেছে না, সে নতুন করে একটু মানে আবার রিডিজাইন করবে। তো সেই হিসাবে আমি তাকে একটা মেসেজ করি যে প্রথমে কি, যে হাই, তারপরে ডু ইউ হ্যাভ এলিমেন্টর প্রো। মানে আমি জানি যে ওয়েবসাইটটা হচ্ছে যেহেতু ডাইনামিক কিছু পেজ আছে, যেমন প্রোডাক্ট পেজ, তো এটা আসলে বেসিক্যালি এলিমেন্টর প্রো ছাড়া কিন্তু হবে না, ঠিক আছে। তো এই যে এই পেজটা ডিজাইন আসলে আমি যেভাবে করছিলাম সেভাবে নাই, আমি জানি না কেন, কিন্তু ক্যাটাগরি পেজে যদি যাই, এই যে এটা হচ্ছে আমার ডিজাইন করা। তো মেইন পেজটা আমি এইরকম ডিজাইনই করছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত এই পেজটার ডিজাইন আগের মতোই রয়ে গেছে। তো আমি জানি না কেন, সে হয়তো ডিজাইনটা বাদ দিয়ে দিছে, ওকে, হতে পারে। তো যাই হোক, প্রথমে আমি হাই লিখছি, তারপরে আমি যেহেতু এলিমেন্টর প্রো লাগবে সেহেতু বললাম তোমার কি এলিমেন্টর প্রো আছে,
মানে এর আগে হচ্ছে আমার কিছু বলা উচিত ছিল, সেটা হচ্ছে যে আমি তোমার ওয়েবসাইটটা ভিজিট করছি, তো তোমার ওয়েবসাইটটা দেখে আমার ভালো লাগছে, আমি আপডেট করতে পারবো বা রিডিজাইন করতে পারবো, তোমার যে কন্টেন্টগুলো আছে এই কন্টেন্টগুলো ওয়েবসাইটে রেখেই আমি হচ্ছে রিডিজাইন করতে পারবো, সুতরাং এলিমেন্টার প্রো দরকার, তোমার কি এলিমেন্টার প্রো আছে নাকি, এইভাবে মেসেজটা করা উচিত ছিল, ঠিক আছে। কিন্তু আমি ডিরেক্ট মেসেজ করছি কি ডু ইউ হ্যাভ এলিমেন্টার প্রো, তো সে বলতেছে হ্যালো লেট মি চেক। এখন ওয়েবসাইটটা সে দেখবে, দেখে বলবে যে এলিমেন্টার প্রো আছে কিনা, জাস্ট এলিমেন্টার, সে বলতেছে জাস্ট এলিমেন্টার আছে। আমি বললাম ওকে, কুড ইউ প্লিজ সেন্ড দ্য ল্যান্ডিং পেজ ইউআরএল, মানে ল্যান্ডিং পেজও যে ভালো না সেটা বলছিল যেহেতু, তো আমি বললাম যে ল্যান্ডিং পেজ ইউআরএলটা আমাকে দাও, আমি একটু ল্যান্ডিং পেজটা দেখি। মানে আমি চাচ্ছিলাম যে ওয়েবসাইটটা তো আমি দেখছি, এখন ল্যান্ডিং পেজটা আমি আগে দেখি, মানে আমি রিডিজাইন করতে পারবো কিনা ল্যান্ডিং পেজটা আগে দেখা লাগবে না। তো তখন নতুন করে আমি একটা মেসেজ আবার তাকে করলাম, এটা হচ্ছে 11:38, তারপরে 12:56, মোটামুটি 1 ঘন্টারও পরে ভালো করে একটা মেসেজ করার চেষ্টা করলাম। আমি আপনাকে আগেই বললাম যে আগের প্রথমে মেসেজটা আমার মোটামুটি বলা চলে ভুল ছিল, সুন্দর করে একটা মেসেজ দেওয়া উচিত ছিল। সুতরাং পরে একটা মেসেজ সুন্দর করে দেওয়ার চেষ্টা করলাম যে আফটার চেকিং ইউর ওয়েবসাইট আই নোটিসড সাম আননেসেসারি পেজেস দ্যাট ক্যান বি রিমুভড অ্যান্ড সার্টেন সেকশন নিড টু মডার্ন রিডিজাইন। হ্যাঁ, যে ওয়েবসাইটটা হচ্ছে কিছু পেজ ডিলিট করতে হবে অবশ্যই, মানে এই ওয়েবসাইটে কিন্তু আরো পেজ ছিল, কিছু আননেসেসারি পেজ ছিল, যেমন এখানে একটা এফএকিউ পেজ ছিল যেটা আমি নিচে নিয়ে আসছি, যে এফএকিউ পেজ, তারপরে প্রাইভেসি পলিসি, টার্মস এন্ড কন্ডিশন পেজ এই পেজগুলো এইখানে ছিল, ঠিক আছে। আরো কিছু এক্সট্রা পেজ ছিল যেগুলো ওয়েবসাইটে প্রয়োজনই নেই, আমি সেটাই বলছি যে তোমার অতিরিক্ত পেজগুলো ডিলিট করব এবং কিছু পেজ হচ্ছে রিডিজাইন করব টু মেক ইউর সাইট মোর প্রফেশনাল অ্যান্ড ভিজুয়াল অ্যাপিলিং উইল নিড এলিমেন্টার প্রো। হ্যাঁ, উই উইল নিড এলিমেন্টার প্রো, যে এটা হচ্ছে মোর প্রফেশনাল এবং দেখতে আরো সুন্দর আকর্ষণীয় করতে গেলে অবশ্যই এলিমেন্টার প্রো লাগবে। ইফ ইউ আর এবল টু গেট দ্য লাইসেন্স, মানে তোমার যদি সম্ভব হয় লাইসেন্স নিতে, নেওয়া সম্ভব হয়, তাহলে আমি তোমার পেজটা হচ্ছে মানে এলিমেন্টার প্রো লাইসেন্স যদি তুমি নিতে পারো, তাহলে আমি তোমার ওয়েবসাইটটা হচ্ছে আরো সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ রিডিজাইন করতে পারবো এবং তোমার রিকোয়ারমেন্ট অনুযায়ী, ঠিক আছে। তো বেশ, ঠিক আছে, এটা শেষে দিচ্ছি আর কি। এই মেসেজটা করার পরে সে আমাকে বলতেছে হাউ ডু আই গেট প্রো লাইসেন্স, মানে সে বলতেছে যে আমি কিভাবে লাইসেন্সটা পেতে পারি। তো অ্যান্ড থ্যাংক ইউ, সে বলছে অ্যান্ড থ্যাংক ইউ, তো আস্ক দেম প্লিজ। আমি এখন বললাম যে আস্ক দেম প্লিজ, তুমি এখন তাদেরকেই জিজ্ঞাসা করো আমি এলিমেন্টার প্রো কোথায় পাবে, সেই লিঙ্কটা আমি দিয়ে দিছি, এলিমেন্টারের যে আর কি প্রিমিয়াম ভার্সনের যে ইউআরএলটা আছে তাদের কাছেই পাঠাইলাম, যে এখান থেকে দেখুক সে কোন প্ল্যান কিনবে না কিনবে, আমার এত কথা বলার সময় নেই, ঠিক আছে। তো তারপরে হচ্ছে আমি তাকে বললাম জাস্ট পপুলার প্যাকেজ ফর ওয়ান ই কমার্স সাইট। তো মানে আমি এটা একটু বলার চেষ্টা করলাম, সে যেহেতু একটু বুঝে কম, তো এইখানে এই যে পপুলার যে আছে এটা হচ্ছে জাস্ট ওয়ান সাইটের জন্য, আমি বললাম যে পপুলারটা বাই করো। হ্যাঁ, তো এইটা মোটামুটি ভালো, এইখানে উইজেট আছে 57টা, এখানে আছে 86টা, তো মোটামুটি এইখান থেকে দেখেন এইটা যদি কেউ এসেনশিয়ালটা নেয়, তো এইখানে কিন্তু পপ আপ বিল্ডার, কাস্টম কোড, তো এইগুলো ঝামেলা হবে, সুতরাং আমি বলছি যে পপুলার প্যাকেজটা নিলে এনাফ, বাকিগুলো প্রয়োজন নেই। আর এলিমেন্টার প্রো আপনি নিবেন, কিন্তু আপনার সাইট কয়েকটা যদি থাকে, যেমন এইটা নিলে হচ্ছে এই প্যাকেজটা নিলে 3টা সাইটে কাজ করা যাবে, আর এইটা নিলে হচ্ছে 25টা সাইটে কাজ করা যাবে। তো সাইট যদি একটা থাকে তাহলে এটাই বেস্ট, সাইট যদি কয়েকটা থাকে তাহলে সেইটা নেবে, যে এটা দেখলে সে বুঝতে পারবে, কিন্তু এইটা যদি ভুলক্রমে নেয় তাহলে তো আমি পপ আপ তৈরি করতে পারবো না, কিছু লিমিটেশন আছে। সুতরাং আমি বলছি যে এইটা নিলে তার অন্তত একটা সাইট আমি করতে পারবো, এই জন্য জাস্ট পপুলারের কথা আমি বলছি। তো বলার পরে তারপরে সে বলছে হাই বেগম, এটা কবে, দেখেন এই মেসেজটা হচ্ছে 8 মে মাসের 8 তারিখে, তারপরে সে হচ্ছে জুন মাসের 3 তারিখে মেসেজ করছে যে হাই বেগম। এই মেসেজটা করার পরে কিন্তু আমি আর কোনো কিছু বলি নাই, ঠিক আছে। তো তারপরে হচ্ছে জুন মাসের 8 তারিখে, এই মানে জুন মাসের 3 তারিখে মেসেজ করছে, করার পরে আমি বললাম হ্যালো, সে বললো হাই, আমি বলছি হ্যালো, তারপরে ইয়েস, তারপরে সে মেসেজ করলো কি আই হ্যাভ পারচেজ দ্য প্রো ভার্সন, মানে এলিমেন্টর প্রো, হাউ ডু আই অ্যাড দ্যাট টু এলিমেন্টর, হোয়াট ডু ইউ নিড ফ্রম মি টু প্রসিড, মানে সামনে আগাইতে গেলে আর কি দরকার, আমি পারচেজ করছি কিন্তু আমি কিভাবে সাইটে অ্যাড করব এলিমেন্টর প্রোটা। তো হাউ ডু ইউ নিড ফ্রম মি টু প্রসিড, মানে এটা হচ্ছে সরি, হোয়াট ডু ইউ নিড ফ্রম মি, মানে আমার কাছে আরো কি কোনো মানে সামনে আগাইতে কোনো কিছু প্রয়োজন আছে কিনা, বা কোনো কিছু তোমার প্রয়োজন আছে কিনা বলো, মানে কি প্রয়োজন থাকতে পারে, থ্যাংক ইউ ফর ইউর পেশেন্স। তো মানে অনেকদিন থেকেই অনেকদিন পরে না করছে, সেই জন্য বলতেছে যে তোমার ধৈর্য ধারণের জন্য তোমাকে ধন্যবাদ। তো আমি বললাম যে হাউ ক্যান আই হেল্প ইউ, জাস্ট এতটুকু বললাম। তো এই মেসেজটাও কিন্তু আমার ভুল ছিল, আমি জানি না এখানে এত ভুল হয়েছে কেন, মানে
সে তো বলতেছে যে আসলে আমার এটা এইভাবে এত কিছু দরকার, তো এই মেসেজগুলোর উত্তরই আমার দেওয়া উচিত ছিল। সে বলছে আমি এলিমেন্টার প্রো পারচেজ করছি, কিভাবে সাইট অ্যাড করব সে প্রশ্ন করছে, তো আমার প্রশ্নের তো দেওয়া লাগবে না, তাই আমি বলছি হাউ ক্যান আই হেল্প ইউ, এটা কোনো কথা? তো যাই হোক, মেসেজটা কিভাবে করা উচিত ছিল সেটা আমি বলি। যে মেসেজটা করা উচিত ছিল যে ঠিক আছে তুমি ভালো পারচেজ করছো, ভালো, তো এখন তুমি আমাকে এলিমেন্টার প্রোর যে ওয়েবসাইটের লগ ইন অ্যাক্সেসটা আছে, মানে এইটা লগ ইন অ্যাক্সেসটা হইলেও আহ, আমি সাইট অ্যাড করতে পারবো, অথবা আহ, আপনার এলিমেন্টার প্রো মানে মানে ফ্রি ভার্সন অ্যাক্টিভ করার পরে লাইসেন্স মানে প্রিমিয়াম ভার্সন অ্যাড করে আপনার মানে উনি হচ্ছে জিপ ফাইলটা আপনাকে দিবে আর কি, এলিমেন্টার প্রো জিপ ফাইলটা আপনাকে দিবে, ডাউনলোড করবে সাইট থেকে, জাস্ট ডাউনলোড করে জিপ ফাইলটা আপনাকে দিবে, আপনি জাস্ট ওই জিপ ফাইলটা আপনার মানে যে ওয়েবসাইটে লগ ইন অ্যাক্সেস আপনাকে ক্লায়েন্ট দিছে ওই সাইটে প্লাগ ইনে গিয়ে আপলোড করার পরে জাস্ট ওই ক্লায়েন্ট যখন পারচেস করছে ওকে একটা হচ্ছে এলিমেন্টার প্রো লাইসেন্স কি দিছে, ওই কিটা হচ্ছে দিয়ে কানেক্ট করতে হবে, ঠিক আছে? তো সিস্টেমটা হচ্ছে এরকম। তো আরেকটা সিস্টেম আছে এলিমেন্টার প্রোতে, হচ্ছে ওদের লগ ইন অ্যাক্সেস নিয়ে হচ্ছে ওইখানে সাইটটা অ্যাড করা যায়, ডিরেক্ট সাইটের লিঙ্কটা দিলে হচ্ছে অ্যাড হয়ে যায়। তো এরকম তাকে যদি বলতাম যে ডাউনলোড করে ফাইলটা আমাকে দাও, তা হতো ক্লিয়ার, কিন্তু আমি না বলে বলছি হাউ ক্যান আই হেল্প ইউ, তো সে বলছে হ্যালো ইয়েস, তো আই হ্যাভ পারচেজ দ্য প্রো, মানে তো নতুন করে কথা হলো আর কি, যেহেতু আমি নতুন করে হ্যালো লিখছি। তো সে নতুন করে কথাবার্তা শুরু করলো যে আই হ্যাভ পারচেজ দ্য এলিমেন্টার প্রো। তো ঠিক আছে, এলিমেন্টার প্রো যেহেতু পারচেজ সে করছে, আবার মেসেজ করছে আই এম ট্রাইং টু ডাউনলোড ইট, দেন আই উড লাইক টু ইউর অ্যাসিস্ট্যান্স টু আপডেট অ্যান্ড শর্ট মাই ওয়েবসাইট আউট অ্যাজ ডিসকাসড এ ফিউ উইকস অ্যাগো, মানে কয়েক সপ্তাহ আগে যে আলোচনা হয়েছে সেই আলোচনাগুলো আমাকে মনে করে দিতেছে যে কয়েক সপ্তাহ আগে আলোচনা হয়েছে, আমার সাইটটা হচ্ছে আপডেট করা দরকার, ডাউনলোড করার চেষ্টা করতেছি, একটু আমাকে হচ্ছে হেল্প করো, হ্যাঁ? তো থ্যাংক ইউ লেখছে। তো এখন আমি যে মেসেজটা করছি সেটা হচ্ছে যে শিওর বাট ইউ হ্যাভ টু রিসাইজ দ্য ইমেজ ইফ নিডেড, মানে ওই যে ইমেজ যে রিসাইজের কথা বলছিল, এখন আমি তো ইমেজ রিসাইজ করতে পারবো না, একটা এখন কথা হচ্ছে যে একটা ইমেজ তার হচ্ছে এইখানে ধরেন যে 500 বাই 500 আছে, ঠিক আছে? তা আমি ইমেজটা তাকে রিসাইজ করে দিব, আমি কিভাবে রিসাইজ করে দিব? মানে আমি তো ক্যানভা দিয়ে সব রিসার্চ করতে গেলে অনেক সময় ঝামেলা পোহাতে হয়, আমি জানি এটা রিসার্চ করা পসিবল না, একটা ইমেজ তাই না অন্যদিকে হচ্ছে বড় করতে গেলে আর একদিকে নষ্ট হয়ে যায়, ঠিক আছে? তো এটা বেসিক্যালি আমার দ্বারা সম্ভব না, আমি বলছি যে তোমাকে রিসার্চ করতে হবে, আই উইল রিডিজাইন ইউর ওয়েবসাইট ইউজিং দ্য এক্সিস্টিং কন্টেন্টস সাস এস ইমেজেস এন্ড টেক্সট। তো তোমার যে ওয়েবসাইটের ইমেজ এবং টেক্সট আছে এগুলো দিয়ে আমি রিডিজাইন করবো, বাট তোমার রিসার্চ করা লাগবে ইমেজগুলো, ঠিক আছে? তো তারপর আবার আমি বললাম যে কুড ইউ প্লিজ সেন্ড দ্য ইউআরএল অফ দ্য ল্যান্ডিং পেজ, তোমার ল্যান্ডিং পেজের ইউআরএলটা আমাকে দেও। তারপরে আমি বললাম যে ল্যান্ডিং পেজ মিনস হোম পেজ, মানে সে ল্যান্ডিং পেজের ইউআরএল আমি এর আগেও চাইছি এখনো চাই, কিন্তু ল্যান্ডিং পেজের ইউআরএল সে আমাকে দেয় না। দেখেন মেসেজটা করছি হচ্ছে 4:58-তে, 3:58-তে, 4:04, আবার আমি মেসেজ করছি, ও কিন্তু মেসেজ রিপ্লাই দেয় নাই, কয়েক মিনিট পার হয়ে গেছে, 6 মিনিট পার হয়ে গেছে। তো তো আমি আবার মেসেজটা করলাম এই কারণে যে ল্যান্ডিং পেজ মিনস হোম পেজ, মানে ল্যান্ডিং পেজ বলতে অনেকে হোম পেজ কেউ বোঝায়, আবার ল্যান্ডিং পেজ কিন্তু আলাদা থাকে, ঠিক আছে? মানে হোম পেজ না, মানে ল্যান্ডিং পেজে মানে ল্যান্ডিং পেজ হোম পেজ হিসেবে দেওয়া থাকে, কিন্তু ওই হোম পেজ ল্যান্ডিং পেজ থেকে আবার এখানে হোমে ক্লিক করলে হোম পেজ আবার যাওয়া যায়, ঠিক আছে? আর এইখানে হোম পেজ মানে ল্যান্ডিং পেজ। আর মূলত ওয়েবসাইটের অধিকাংশ ওয়েবসাইটের ক্ষেত্রে ল্যান্ডিং পেজ থাকে আলাদা, যেইটা হচ্ছে একটা সিঙ্গেল পেজ, ওই পেজ থেকে হোম পেজে আসা যায় ডাইরেক্ট। এখানে উপরে মেনু দেওয়া থাকতে পারে, আর কোনো বাটন থাকতে পারে, বাটনে ক্লিক করলে মেন ওয়েবসাইটে চলে যায়, বিষয়টা এরকম থাকে। কিন্তু এইখানে সিস্টেমটা হচ্ছে আমি বুঝতে পারলাম যে ল্যান্ডিং পেজের যেহেতু ইউআরএল দেয় না, তাহলে হয়তো বা এটা হচ্ছে আলাদা কোনো সিস্টেম হতে পারে। তো এই জন্য আমি বললাম ল্যান্ডিং পেজ মিনস হোম পেজ অর সেন্ড দ্য ল্যান্ডিং পেজ ইউআরএল লেট মি নো প্লিজ। সে এখন বলতেছে এই ডোমেনটা দিয়ে দিচ্ছে। তো তখন আমি বুঝলাম যে আসলে ল্যান্ডিং পেজ বলতে বুঝাইতেছে যে আমি ওয়েবসাইটের ডোমেনে ক্লিক করার পরে আসলে যেই পেজটাতে প্রথমে আসতে পারতেছি, মানে ল্যান্ড করলাম প্রথমে যেই পেজে, সেটাই হচ্ছে ল্যান্ডিং পেজ। সো আমি প্রথমে এই লিঙ্কে ক্লিক করার পরে ল্যান্ড করলাম যেহেতু হোম পেজে, এই যে হোম পেজ মার্ক করাই আছে, বা ইউআরএল মানে ডোমেন তো দেওয়াই আছে, বা এখানে ক্লিক করার পরেও হোমে ক্লিক করার পরেও সেম পেজেই থাকলো। তো তার মানে আমি ল্যান্ডিং করলাম যেই পেজে, ল্যান্ড করলাম যেই পেজে, সেটাই কিন্তু ল্যান্ডিং পেজ। মূলত ক্লিক করার পরে আমি কিন্তু অন্য একটা পেজও যাইতে পারতাম, মানে অন্য একটা পেজের লিঙ্কও সে দিতে পারতো, তো সেটাই হতো ল্যান্ডিং পেজ। ওকে, তারপরে সে আরেকটা মেসেজ করছে আই উড লাইক ইউর রিকোয়ারমেন্টস না রিকমেন্ডেশনস অ্যাট দ্য মোমেন্ট দ্য ওয়েবসাইট ইজ। এই জিনিসটা আমি বুঝি নাই, মানে ক্লান কি না ক্লুন কি, তো এই জিনিসটা মানে আসলে কি ক্লাঙ্কি, মানে ক্লাঙ্কি মানে কিটা ক্লাঙ্কি ক্লাঙ্কি মানে আমি বুঝলাম না এখনো, গুগলও বলতেছে ক্লাঙ্কি মানে ক্লাঙ্কি।
সমস্যা। তো যাই হোক, এটা বোঝার দরকার নাই, দু একটা ওয়ার্ড না বুঝলেও সমস্যা নেই। মানে সমস্যা নেই কেন বললাম, সমস্যা আমি তো বুঝি নাই, তারপর কাজটা তো করছি, তাই না? কমপ্লিটলি করছি তো $100 কাজ। তো আই উড লাইক ইউর রিকোয়ারমেন্ট at the moment the website is clunky, has unnecessary pages, মানে এটা তো বুঝলাম যে unnecessary পেজ আছে, and need to be simplified and more polished, মানে more polished বলতে বুঝছেন, মানে more polished বলতে না বুঝলে জাস্ট ট্রান্সলেট করবেন more polish, মানে খুব আরো ক্লিয়ার সরলীকরণ বা আরো মানে পরিষ্কার করতে হবে আর কি। তো তোমার সুপারিশ চাই, এই মুহূর্তে ওয়েবসাইটটি বেশ জটিল, অপ্রয়োজনীয় পৃষ্ঠা রয়েছে এবং এটিকে আরো সরলীকরণ এবং আরো পরিশীলিত করা প্রয়োজন। এই শব্দগুলো আসলে কি বুঝাইতেছে, মানে এই শব্দগুলো মানে নর্মালি বুঝতেছি যে ওয়েবসাইটটা সুন্দর করা দরকার, এত তো আমার মানে ব্যাখ্যা করা দরকার নাই, ঠিক আছে? সবগুলোই বুঝতে হবে বিষয়টা এরকম তো না। তো দ্য ফটোস আর নট গ্রেট আইদার অ্যান্ড দ্য ল্যান্ড পেজ সাক, এই যে এখন বলতেছে ল্যান্ড পেজ আমরা সাকস, এইটাতে কি বলছে দেখি, মানে মূলত যেটা বুঝছি আমি যে ওয়েবসাইটটা সুন্দর না, ব্যাস। সে কি শব্দ ব্যবহার করে করুক, ছবিগুলো ভালো না আর জমির পাতাটাও খারাপ। জমি মানে ল্যান্ড পেজ, ঠিক আছে? ল্যান্ড পেজ বলতে হোম পেজ বুঝাইছে আর কি। তো যাই হোক, আমি এখন বললাম যে আই আন্ডারস্ট্যান্ড, মানে আমি এখন ক্লিয়ার বুঝছি সবকিছু। ওর ল্যান্ডিং পেজ বলতে কি বুঝাইছে, হোম পেজ বলতে রিসাইজ সিস্টেমটা মানে কিভাবে ঠিক করতে হবে, ডিলিট করতে হবে নাকি, মানে সবকিছু যেহেতু আমি এখন বুঝছি, তো আমি এখন বললাম যে আই আন্ডারস্ট্যান্ড। আই উইল আপডেট দ্য সাইট ইউজিং এলিমেন্টর, মানে দেখেন আমি কিন্তু কোনো পলিশ মলিশ কোনো কিছু লিখি নেই, জাস্ট আপডেট শব্দটা ব্যবহার করছি। আপডেটের মধ্যে সবই আছে, আপডেট মানে ও যা চাইবে তাই আমাকে করতে হবে। এমনকি পেমেন্ট সিস্টেমে কিছু একটা ঝামেলা ছিল, আমি সেটাও করে দিচ্ছি, ঠিক আছে? আপডেট মানে সবকিছুই করতে হবে। তো যাই হোক, আই উইল আপডেট দ্য সাইট ইউজিং এলিমেন্টর প্রো, প্লিজ লেট মি নো ইউর বাজেট, আই ডোন্ট নেগোশিয়েট মাচ। আমি বললাম আমি তোমার সাথে দামাদামি করবো না, একটু বাজেটটা বলো, আমি তোমার সাইটে আপডেট করে দেবো, প্রবলেম নেই, ঠিক আছে? তো সে এখন বলতেছে হোয়াট ইজ ইউর রেট অ্যান্ড হাউ লং ডু ইউ থিঙ্ক ইট উইল টেক টু আপডেট মাই ওয়েবসাইট প্লিজ। মানে বলতেছে যে কতদিন লাগবে এবং কত ডলার তোমার লাগবে। আমি বললাম যে $100 লাগবে। এগুলো মূলত যেহেতু ডাইনামিক ওয়েবসাইট, অনেকগুলো পেজ আছে, যে 2টা ক্যাটাগরি পেজ আছে, প্রোডাক্ট পেজ, এইসব এলিমেন্টর প্রো দিয়ে আমাকে কাজ করতে হবে। এইসব ই কমার্স সাইট, এইখানে সাইটে ক্লিক করলাম, সে হচ্ছে এগুলো সেল করবে, ঠিক আছে? সেল করার অপশন আছে, এই যে অ্যাড টু কার্ট করবে, প্রোডাক্ট সেল করবে। তো এই সমস্ত ডাইনামিক ওয়েবসাইটের কাজ হচ্ছে একেবারে কম দামে করা যায় না, যদিও আমি কয়েকটা পেজের কাজ এর সাথে কম দামে করি। এটা কয়টা পেজ আছে, 3, 4, 5, 6, 7টা পেজ, ঠিক আছে? আর এখানে কিছু পেজ আছে সিম্পল পেজ, প্রাইভেসি পলিসি, এগুলো কোনো পেজ হইলো 2 মিনিটের কাজ না, সিম্পল পেজ। তো যাই হোক, আপনার $50-60 করতাম অন্য নিয়ে হলে। তো এখানে আবার ওই সময় আমার কাজও ছিল না, তো অনেক সেলার আছে যে এই সমস্ত কাজ কিন্তু হচ্ছে $100 করে না। তো আমার যেহেতু আমি ওই সময় লেভেল 1 ছিলাম না, নতুন অ্যাকাউন্টের ক্ষেত্রে $100 এটা হচ্ছে একেবারে বেশিও না একেবারে কমও না, ঠিক আছে? তো সেই হিসাবে মানে আমার ইয়া অনুযায়ী প্রাইসটা ঠিক ছিল, মানে আমার অ্যাকাউন্টের সময় অনুযায়ী বা যোগ্যতা অনুযায়ী। যদিও আমার এক্সপিরিয়েন্স 2-3 বছরের বেশি, কিন্তু অ্যাকাউন্ট দেখে তো বোঝা যায় না, তাই না? অ্যাকাউন্টে তো আমি লেভেল 1 সেলারও ছিলাম না ওই সময়, এই কাজটা করার পরে হচ্ছে লেভেল 1 সেলার হয়েছি সম্ভবত। তো যাই হোক, সে এখন কি বললো, মানে আমি বললাম $100 7 দিন। সে বললো দ্যাটস ইওর টোটাল ফি, মানে সে বলছে এটা কি টোটাল ফি? তা আমি তো অবাক, টোটাল ফি আবার কি? তো আবার সে বলতেছে ইফ ইউ ডোন্ট অ্যান্সার স্ট্রেইট ওয়ে, মানে তুমি যদি একেবারে সোজাসুজি অ্যান্সার না করো, it is because I am a Australia I'm in Australia and will be going to sleep soon, মানে সে বলতেছে তাড়াতাড়ি কথা বলো, সরল সোজাভাবে স্ট্রেট ওয়েতে, আমি এখন ঘুমাতে যাবো, ঠিক আছে? তাই আমি বললাম যে ইয়েস, $100 ফর আপডেট দ্য এন্টায়ার সাইট উইথ এক্সিস্টিং কন্টেন্ট, তোমার পুরো সাইটটাই আমি আপডেট করে দিব। তো যদিও সে আসলে কি বুঝাইতেছে যে টোটাল ফি বলতে, যেহেতু ই কমার্স সাইট, টোটাল ফি বলতে সে এখন পেমেন্ট ওয়েতে যদি ঝামেলা থাকে ওইটাও ঠিক করতে হবে, ডেলিভারি টাইমে যদি ঝামেলা থাকে সেগুলো ঠিক করতে হবে। এটা বুঝতেছিলাম, যেহেতু আমার হাতে কাজ ছিল না, এই জন্য আমি এত ব্যাখ্যা না করে মনে মনে ভাবলাম যে তার ইন্টারনাল মানে কোনো যদি সমস্যা থাকেও পেমেন্ট গেটওয়ে নিয়ে, ডেলিভারি টাইম নিয়ে, বা আরও কিছু সমস্যা যদি ভেতরে থাকে, তো সেগুলো হচ্ছে ফিক্স করে দিব। আমার হাতে যেহেতু কাজ ছিল না, সমস্যা নেই, $100 তো কম না, 7 দিন লাগুক, 7 দিনের বেশি তো লাগার কথা না। তো যাই হোক, মানে এই কাজটা করতে, এই 5টা পেজ ডিজাইন করতে লাগবে হচ্ছে 1 দিন, মানে ই কমার্স সাইট এগুলো 1 দিনের কাজ, ঠিক আছে? তো বাকি কাজ করতে এই দিকে এগুলো কয়দিন লাগুক, এই কাজ সিম্পল কাজ, এটা করতে তার 7 দিনের কাজ। মানে গ্যালারি সবকিছু তো দেয়াই ছিল, এলিমেন্টরের এগুলো ডিজাইন করাই ছিল, আমি জাস্ট এই দিক সেদিক করে একটু সুন্দর করার চেষ্টা করছি। এইখানে এই সেকশনটাও এরকম ছিল না, অন্যরকম ছিল। তো সব মিলে হচ্ছে 1 দিনের কাজ ছিল। আর বাকিগুলো হচ্ছে রিভিশন দিবে, বলবে যে আমি জানি যে কাজ জমা দেওয়ার পরে বলবে কি যে এটা ঠিক করে দাও, ওটা ঠিক করে দাও। তো সেই হিসাবে আরো 2-1 দিন লাগবে। তো এটা তো আহামরি কোনো জটিল কোনো কাজ না, তাই না? কিন্তু 1 দিন লাগলেও আপনি হচ্ছে $20 এই কাজটা নিতে পারবেন না, কারণ অনেক সময় ঝামেলা হইতে পারে। এগুলো কাজ হচ্ছে ই কমার্স সাইট বলতেই $100, অথবা যদি বলে ডেমো ইম্পোর্ট করে দাও তাও $50 নেওয়া লাগবে ডেমো ইম্পোর্ট করার ক্ষেত্রেও। তো এটা হচ্ছে একবার নর্মাল প্রাইস, ঠিক আছে? তো আই মিন
মানে আপনি যদি এর সাথে কম দামে কাজ নেন, ঝামেলায় পড়লে তখনটা বুঝবেন না। মানে একদিনে হবে বিধায় যে আপনি নিয়ে নেবেন, একদিনে তো না হইতে পারে, একদিনে বেশিরভাগ ক্ষেত্রে কাজ হবে, কিন্তু ক্লায়েন্ট তো আপনাকে ঘুরাবে কান ধরে। তো এই সব ডাইনামিক কাজের ক্ষেত্রে আপনি 10, 20, 50 ডলারের কাজ একদিনে হবে দেখে আপনি $20 নিলেন যে একদিনে আমার 2000 টাকা ইনকাম, না, মানে এই সমস্ত কাজ করা যাবে না, ঠিক আছে। তো তারপরে বললাম যে মানে এখানে আমি বললাম যে তোমার $100 কাজটা পুরো সাইটটাই আপডেট করে দিব। আবার বললাম যে আমি আসলে বুঝাচ্ছি কি ইউ ডোন্ট হ্যাভ মোর ডকুমেন্ট, রাইট। আমি বললাম যে আসলে তোমার আর তো অন্য কোনো ডকুমেন্ট নাই, মানে এই ওয়েবসাইটে তো ডকুমেন্ট। সে বলতেছে যে দেয়ার মে বি 1 or 2 photographs of brand or better quality photo. I want the website to be more like a store of make sense. এই জিনিসটাও আসলে সে বলতেছে যে কি যে 1 or 2 photographs, মানে সে বুঝাইতে আসলে ওয়েবসাইটে 2টা ক্যাটাগরি আছে, মানে এই ক্লায়েন্টটা আসলে বুঝে কম, ঠিক আছে। মানে মেসেজ, এই জন্য আমি মেসেজগুলো বুঝতেছিলাম না প্রথম থেকেই। মানে সে বলা লাগবে একটা, সে বলে আর একটা, মানে একটু এদিক সেদিক করে বলে, ভালোভাবে বলতে পারে না বিষয়টা। এই জন্যই হচ্ছে আমি আসলে বুঝতে পারিনি। মানে আমি অনেকগুলো ক্লায়েন্টের কাজ করছি, কিন্তু এই এই এর আগের অ্যাকাউন্টের কথা বাদই দিলাম, এই অ্যাকাউন্টেই তো অনেকগুলো কাজ করছি আমি। 15টার মতো রিভিউ আছে অ্যাকাউন্টে তখন, যখন আমি কাজটা করছি। তো এখন একটু বেশি আছে। তো যাই হোক, মানে ক্লায়েন্ট যদি ভালোভাবে মেসেজ না করতে পারে একটু বুঝতে অসুবিধা হইতেই পারে, হ্যাঁ। তো আমি বুঝলাম মেসেজটা দেখে যে সে কি লেখা লিখুক, মানে আমি আসলে বুঝলাম যে হচ্ছে 2টা ক্যাটাগরি আছে। সে 2টা ক্যাটাগরি বলা বাদ দিয়ে সে বলতেছে মানে 2 ধরনের ছবি আছে ছবিতে, মানে ওয়েবসাইটে 2 ধরনের ছবি আছে, এটা বলতেছে আমাকে। ঠিক আছে, কি একটা ঝামেলা। বেটার কোয়ালিটি ফটো অর বেটার কোয়ালিটি ফটো। তো যাই হোক, I want the website to be more like a store, if that makes sense. তুমি কি বুঝতেছো যে স্টোরটা আমার খুব ভালোভাবে ডিজাইন করা লাগবে, স্টোর মেন স্টোরটা আর কি, প্রোডাক্ট, এটা হচ্ছে স্টোর। প্রোডাক্টে ক্লিক করার পরে প্রাক্সে এটা হচ্ছে স্টোর। এই স্টোরটা আমি ডিজাইন করছিলাম সুন্দরভাবেই, তো সে মুছে দিছে, আমি জানি না কেন, পুরাতন ডিজাইনেই এখন রাখছে। তো আই ওয়ান্ট দ্য ওয়েবসাইট, এটা তো দেখলাম। তারপর অফকোর্স আই উইল টেক ইউর স্টোর টু এ বেটার কোয়ালিটি অ্যান্ড মেক ইউজার্স ফিল কমফোর্টেবল ভিজিটিং। আমি বললাম যে তোমার স্টোরটা আমি সুন্দর করে ডিজাইন করে দিব, ইউজাররা ভিজিট করতে ভালো লাগবে আর কি, তারা কমফোর্ট ফিল করবে। সে এখন মেসেজটা দেখে তার পছন্দ হয়েছে, এখন সে বলতেছে গ্রেট, ফিল ফ্রি টু ডিলিট সাম পেজেস। আবার সে মনে করে দিতেছে যে কিছু পেজ তুমি ডিলিট করে দিও। আই ওয়ান্ট ইট টু বি ইজি টু ইউজ, লুক গুড, সিম্পল বাট স্টাইলিশ অ্যান্ড ইজি টু চেক আউট। মানে ক্লায়েন্টরা যাতে সহজে চেক আউট করতে পারে, পার্সেল করতে পারে, ওখানে খুব সিম্পল ভাবে কিন্তু ইজি ভাবে, মানে বেশি কন্টেন্ট অ্যাড করা লাগবে না। হ্যাঁ, পেজগুলো কমায় দাও, তো দেখতে যাতে সুন্দর হয়, রিড করতে যাতে সুবিধা হয়। তো সে আবার আমাকে মনে করে দিতেছে যে এইভাবে একটু করো। তার মানে ক্লায়েন্টের আলোচনা এতক্ষণ পর্যন্ত বোঝা গেল যে ক্লায়েন্ট আসলে ধৈর্যশীল, হ্যাঁ, সে খুব ভালো মাইন্ডের, কিন্তু সে সুন্দর করে বুঝায় বলতে পারে না, বিষয়টা আসলে এরকম। তারপর থ্যাংক ইউ বলছে, তারপর বললাম যে আচ্ছা ঠিক আছে, ইউ হ্যাভ লিমিটার প্রো, সো ক্যান আই সেন্ড কাস্টমার অফার। তোমার যদি লিমিটার প্রো আছে তাহলে আমি $100 অফার পাঠাই। সে বলছে ইয়েস থ্যাঙ্কস। তারপরে $100 অফার পাঠাইলাম, সে অ্যাকসেপ্ট করছে। করার পরে আর কি মেসেজ করছে আরেকবার, সো ইউ উইল বিল্ড দ্য ওয়েবসাইট ফ্রম স্ক্র্যাচ, ইজ দ্যাট কারেক্ট? ওয়ার্ডা নেওয়ার পরে সে বলতেছে, মানে সে এখনো কনফিউজ আছে যে আমি আসলে কাজটা পারবো কিনা, আমি যদি আবার তার ওয়েবসাইটের কন্টেন্টগুলো ডিলিট করে দিই তাহলে ঝামেলা আছে না। তো সে বলতেছে যে তুমি ওয়েবসাইটটিকে ডিজাইন স্ক্র্যাচ থেকে করবা নাকি, মানে এই যে মানে আমার গিগের হচ্ছে টাইটেল হচ্ছে আই উইল ডিজাইন এ ফুলি রেসপন্সিভ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ফ্রম স্ক্র্যাচ ইউজিং এলিমেন্টর। সে এটা দেখে হচ্ছে কনফিউজ হয়ে গেছে যে আসলে সে কি ডিজাইন স্ক্র্যাচ থেকে করবে নাকি। আমি বলছি না, আমি তো স্ক্র্যাচ থেকে করবো না, দিস দিস ইজ মাই গিগ টাইটেল, এটা গিগের একটা টাইটেল, মানে এটা অন্য একটা গিগ। সে মানে ঘটনা হয়েছে কি যে সে যে গিগ দেখে আমার এখানে আসছে, আমি অন্য গিগে কাস্টমার পাঠাইছি, বিষয়টা হচ্ছে এই জন্য তার কাছে মানে কনফিউশনে নিয়ে গেছে আর কি। তো আমি বললাম যে এটা হচ্ছে জাস্ট গিগ টাইটেল, নো ওয়ারিস, আই উইল আপডেট দ্য ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ইউজিং এলিমেন্টর প্রো। আমি তোমার ওয়েবসাইটটা জাস্ট আপডেট দিব, মানে এটা স্ক্র্যাচ থেকে ডিজাইন করবো এরকম না। স্ক্র্যাচ থেকে ডিজাইন বলতে সমস্ত কিছু আমি ডিলিট দিয়ে নতুন করে ডিজাইন করবো, বিষয়টা তো এরকম না। আমার সবকিছু ঠিকঠাক আছে, আমি জাস্ট ডিজাইনটা একটু চেঞ্জ করবো, মানে রিডিজাইন যেটাকে বলে। অনেক ক্ষেত্রে ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে ওয়েবসাইটটা আপডেট করে দাও, মানে এটাকে মূলত রিডিজাইন বলে। ওয়েবসাইটের কন্টেন্টগুলো ঠিকঠাক রেখে আপনি আবার ডিজাইন করে দিলেন, এটা রিডিজাইন। কিন্তু ক্লায়েন্ট যদি আপনাকে রিডিজাইন শব্দটা ব্যবহার না করে, যদি বলে যে আপডেট করে দাও, তা আপনি যদি বলেন যে ভাই আমি তোমার ওয়েবসাইটে রিডিজাইন করে দিব, তো তখন কিন্তু ক্লায়েন্ট মনে করেন হতাশ হয়ে আপনার থেকে চলে যাবে। কেন? কারণ সে তো রিডিজাইন মানে বুঝাইছে যে আপনি সবকিছু ডিলিট মিলিট দেওয়া হচ্ছে, আপনি নতুন করে আবার ডিজাইন করবেন, এর নাম রিডিজাইন, ঠিক আছে। তো ক্লায়েন্ট যে শব্দগুলো ব্যবহার করবে, মানে আপনিও সেই শব্দগুলো ব্যবহার করার চেষ্টা করবেন। মানে এরকম আমার তো 3 বছরের অভিজ্ঞতা আছে, সেই এক্সপিরিয়েন্স থেকে আমি বললাম যে ক্লায়েন্ট যে শব্দগুলো ব্যবহার করবে, আপনি হচ্ছে বেশি বুঝা আপনি ওই শব্দগুলো ব্যবহার না করে অন্য শব্দ যখন ব্যবহার করবেন, তখন ক্লায়েন্টের মন মতো হবে না, ক্লায়েন্ট কিন্তু তখন আপনাকে ছেড়ে চলে যাবে। এই জন্য ক্লায়েন্টের শব্দগুলোই আপনি ব্যবহার করার চেষ্টা করবেন। আর ক্লায়েন্ট যেই গিগ থেকে নক দিবে, সবার উপরে কিন্তু ওই গিগটা থাকবে, ওই গিগে আপনি কাস্টমার পাঠাবেন, আমার মতো অন্য গিগ আপনি পাঠাবেন না। তো আমি চাইছিলাম যে অন্য গিগে নেই, অন্য একটা কারণ আছে।
তো এটাও আমার ভুল ছিল। তো আমি জানি না যে এই ক্লায়েন্টের সাথে এত ভুল আমি কেন করছি, অন্য ক্লায়েন্টের সাথে এরকম ভুল হয় না। তো আমি আমার ভুলগুলো শেয়ার করলাম। তো এটা এইখান থেকে কিন্তু আপনাদের অনেক কিছু শেখার আছে। তো যাই হোক, সো সো ইউ উইল বিল্ড দ্য ওয়েবসাইট ফ্রম স্ক্র্যাচ। তো এই মেসেজগুলো তো করলাম। সো আমি বললাম যে না, আসলে স্ক্র্যাচ থেকে তো ডিজাইন করবো না, আমি সবকিছু বুঝছি। এই যে এখানে একটা মেসেজ করলাম আর কি, যে সবকিছু বুঝছি, তুমি চিন্তা করো না। আই উইল নট ডিলিট এনি অফ ইউর কন্টেন্ট, আমি তোমার কোনো কন্টেন্ট ডিলিট করবো না। বাট ক্যান আই অ্যাড সাম নিউ সিম্পল কন্টেন্ট, মানে আমি কি তোমার ওয়েবসাইটে কিছু ধারাবাহিকতা বজায় রাখার জন্য বা সৌন্দর্য বৃদ্ধি করার জন্য কিছু কন্টেন্ট অ্যাড করতে পারবো? সে বলো যে আই ওয়ান্ট ইউ টু ডিলিট সাম অফ কন্টেন্ট, মেক ইট লাইক শপ ইটস গুড, মানে কোনো অতিরিক্ত তার কন্টেন্টের দরকার নাই, সে পারলে তুমি কমাই দাও, মানে ডিলিট করে দাও কিছু কিছু পেজ। দেয়ার আর সেভারাল পেজেস দ্যাট ক্যান গো, যেমন একটা পেজের নাম সে দিছে যে এই পেজ আমার কোনো দরকারই নাই, উদাহরণস্বরূপ আর কি। তো আমি এই পেজটা ডাইরেক্ট ডিলিটই করে দিয়েছি। তো প্রথমে ডিলিট না করে আপনি কি করবেন, ট্রাশে দিবেন। ট্রাশে দিলে কি হবে, সবগুলো ট্রাশে থাকবে। তো ক্লায়েন্ট যদি বলে যে হ্যাঁ তুমি আমার প্রয়োজনীয় পেজগুলো কেন ডিলিট করে দিলা, তখন আপনি ট্রাশ থেকে হচ্ছে সেটা কাম ব্যাক করে নিয়ে আসতে পারবেন, ঠিক আছে, এক্সপোর্ট করতে পারবেন। তো এই জন্য প্রথমে ট্রাশে দিবেন, তারপরে কাজ যখন শেষ হয়ে যাবে, ক্লায়েন্ট যখন হ্যাপি হবে, তখন ট্রাশ থেকে ডিলিট করে দিয়ে দিবেন, ব্যাস। তারপরে মেসেজগুলো আর কি, যে আমি বললাম যে ওকে ঠিক আছে, আমি মানে তার মানে অন্য একটা মেসেজ থেকে রিপ্লাই দিছি, রিপ্লাই দিয়ে বললাম ওকে, তারপরে ইয়েস থ্যাঙ্কস, তারপরে হচ্ছে ডু ইউ লাইক দ্য ফ্রন্ট। মানে এই মেসেজগুলো হচ্ছে কখন, এই যে কাজ শুরু করার পরে আমি তার ওয়েবসাইটে গিয়ে দেখি যে ফন্টগুলো আমার ভালো লাগতেছে না, এই ফন্টগুলো আমি নিজে অন্য একটা ফন্ট অ্যাড করছি, ঠিক আছে। এই ফন্ট যদি আপনি চেক করেন, এর ফন্ট এটা হচ্ছে ইয়া ফন্ট, এই যে প্লে ফেয়ার ডিসপ্লে, তো এই ফন্টটা আমার ভালো লাগছে। তাকে আমি বললাম যে স্ক্রিনশট দিয়ে বললাম যে এই ফন্টটা তোমার কেমন লাগে, বলতে ভালো। তখন আমি এটা আর কি অ্যাড করছি। এলিমেন্টর প্রো থাকলে আপনি যে কোনো ধরনের ফন্ট অ্যাড করতে পারবেন, কিন্তু এটা বাই ডিফল্ট ফ্রি, মানে এটা ওয়ার্ডপ্রেসে ফ্রিতেই আছে, ঠিক আছে। তো এটা আর কি নতুন করে এলিমেন্টর প্রো দিয়ে আপনাকে অ্যাড করা লাগবে বিষয়টা এরকম না। কিছু কিছু প্রিমিয়াম ফন্ট আছে যেগুলো অ্যাড করা লাগে। ক্লায়েন্ট যদি বলে যে এই ফন্ট দাও, তো ওই ফন্ট যদি ফ্রি ফন্ট মানে গুগলের ফ্রিতে না হয়ে থাকে, তাহলে তো আপনাকে হচ্ছে ডাউনলোড করে তারপর হচ্ছে ইম্পোর্ট করতে হবে, তাই না, গুগল থেকে। গুগলের যেমন হচ্ছে মানে কিছু ফন্ট ডাউনলোড করার জন্য হচ্ছে অনেক সাইট আছে, ওইগুলো থেকে ফন্ট ডাউনলোড করে তারপরে এলিমেন্টরের প্রোর সাহায্যে হচ্ছে ইম্পোর্ট করা লাগে, ঠিক আছে। তো এইটা ফ্রিতেই ছিল যেহেতু, আমি আর ওইগুলো না দেখাই, এমনিতে অনেক সময় নিয়ে নিল আর কি ভিডিওতে। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, মানে এটা কাজ শুরু করার পরে, ঠিক আছে, ফন্ট বলতো ক্লায়েন্ট বললো কি যে আই ডু লাইক দ্য ফন্ট, মানে ফন্ট আর কি, ক্লায়েন্টও ভুল টাইপ করছে, তো ফন্ট লিখে তারপরে ফন্ট লিখছে। তো যাই হোক, তারপরে বললাম আচ্ছা ঠিক আছে, দ্য অ্যাপস ইজ নট ওয়ার্কিং অন মাই ফোন, সরি ডিলিটেড ফোনস, মানে সে মেসেজ করে অনেক দেরিতে আর কি, সে সেটাই বলছে আর কি। ওকে নো প্রবলেম, হলো যে ঠিক আছে, কোনো প্রবলেম নাই। এটা কাজ চলাকালীন এই মেসেজগুলো আমি না দেখাই, ঠিক আছে। মানে এই মেসেজগুলো আসলে এখন দরকার নাই, এটা কাজ চলাকালীন আপনার প্রয়োজন অনুযায়ী হচ্ছে ক্লায়েন্টের সাথে আপনি কথা বলবেন। আপনার যা প্রয়োজন হবে, বা ক্লায়েন্ট যদি কোনো ভুল আপনাকে ধরায় দেয় যে এটা এইভাবে ঠিক করতে, সেইভাবে আসলে কথা হবে। তো আসলে কাজ নেওয়া থেকে মানে শুরু থেকে শেষ পর্যন্ত আমি দেখাইলাম। তো আশা করি এখানে বেসিক্যালি যারা নতুন আর কি, তাদের জন্য ভিডিওটি উপকার হবে, যে ক্লায়েন্ট আসলে ফাইবারে মেসেজ করলে কিভাবে তাদের সাথে কথাবার্তা হয়ে থাকে। বেসিক্যালি যারা নতুন অ্যাকাউন্ট করে থাকেন, তাদের ক্ষেত্রে একটু কনফিউশনে থাকে যে কিভাবে কথা বলবো, কি ধরনের কথা হতে পারে। তো মেন কথা হচ্ছে যে যদি আপনার কোনো বিষয়ে হচ্ছে কাজ জানা থাকে, সেই বিষয়ে কথা বলতে আসলে কোনো প্রবলেম হয় না। তো কোনো বিষয়ে আসলে ভালোভাবে স্কিলটা ডেভেলপ করেন, যে ওই বিষয়ে যাতে ক্লায়েন্ট কোনো কিছু বললে আপনি বুঝেন, ঠিক আছে। তো যেই বিষয়ে কাজ শেখেন না কেন, ওই বিষয়ে ভালোভাবে শিখেন, ভালোভাবে শিখলে তো ক্লায়েন্টের সাথে ওই বিষয়ে কথা বলতে পারবেন। আর কোনো ক্লায়েন্ট এসে যদি দেখেন যে অন্য বিষয়ে কথা বলে, তার মানে আপনি ওই বিষয়ে বুঝেন না, যে বিষয়ে বুঝেন না সেই বিষয়ে কাজ নেওয়া যাবে না। বিশেষ করে ফাইবারের প্রথম দিকে 15-20টা কাজের সময়তে 5 স্টার ফিডব্যাক যদি ক্লায়েন্ট খালি না দেয়, মানে 4 স্টার 3 স্টার যদি দেয়, তারপরে হচ্ছে একটা অর্ডার যদি মানে ক্যান্সেল হয়ে যায় প্রথম দিকে, খুবই ঝামেলা। তো আসলে এইসব কাজ নেওয়া জন্য প্রথম দিকে হারাম, মানে আপনি বুঝবেন না যেটা ক্লিয়ার, ওটা আপনি নেবেন না, দ্যাটস ইট, নেওয়াই যাবে না, নেওয়া হারাম, ঠিক আছে। তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।